ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাই হয়ে গেল গোটা বসতঘর, ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। এক মুহূর্তেই সর্বস্ব হারালো এক পরিবার। মধ্যরাতে 11,000 ভোল্টেজের বিদ্যুতের তার ছেড়ে পড়তেই ভয়াবহ আগুন লেগে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেল একটি বসতবাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার অন্তর্গত সন্দেশখালীর ভাঙা তুষখালী মাঝের পাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক 2টো নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গ্রামের বাসিন্দা সিরাজুন বিবির বাড়ির উপর আচমকাই ছিঁড়ে পড়ে হাই ভোল্টেজ বিদ্যুতের তার, যার জেরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে। পরিবারটি ঘুমিয়ে থাকায় আগুনের টের পেতে কিছুটা সময় লেগে যায় তাদের, কিন্তু ততক্ষণে আগুন জ্বলে উঠেছে দাউ দাউ করে। পরিবারের সদস্যরা প্রাণে কোনো রকম রক্ষা পেলেও ঘরের ভিতরে থাকা নগদ 20,000 টাকা, মূল্যবান আসবাবপত্র, জামা কাপড়, গুরুত্বপূর্ণ নথিপত্র সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভস্মীভূত হয় সিরাজুন বিবির বহু বছরের সাজানো সংসার। প্রাথমিকভাবে পরিবারটি জানিয়েছে অন্তত 1 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। স্থানীয়দের তৎপরতা ও প্রশাসনের ভূমিকা ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু হাই ভোল্টেজ লাইনের কারণে কেউ ঘরের খুব কাছাকাছি যেতে সাহস পাননি। যদিও স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তা রক্ষে হয়নি। আগুনের সমস্ত কিছুই পুড়ে ছাই। গ্রামবাসীরা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, বহুদিন ধরেই এলাকায় বিদ্যুতের তারগুলি ঝুলেছিল, কিন্তু একাধিকবার অভিযোগ জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়নি বিদ্যুৎ দপ্তর। এই দুর্ঘটনার পরে প্রশ্ন উঠছে, এই ধরনের প্রাণঘাতী বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হচ্ছে তো? গ্রামের বিদ্যুৎ পরিকাঠামো কতটা নিরাপদ? কেন বারবার অভিযোগ জানিয়েও ব্যবস্থা নেওয়া হয় না? গ্রামবাসীরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন দ্রুত ক্ষতিপূরণ দেওয়া ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের সংস্কার করার প্রয়োজন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থাও করে দিতে হবে বলে দাবি গ্রামবাসীদের। হচ্ছে গিয়ে দেখে যে আগুনের ঝলকা ঝলকা আসতেছে, উঠে দেখে যে ওই আমার ঘর পুড়তেছে, তার ছিঁড়ে ওদারতে ওই ঘরে পড়েছে। আর ওই পুড়ে ধ্বংস 5 থেকে 10 মিনিটের মধ্যে পুরো ধ্বংস হয়ে গেছে। ওর খুলে ঢুকতে পারে না, লোকজন সব দূরে দূরে ছিল, আসতে পারেনি ওই জায়গাটায়। কিভাবে বুঝতে পারলেন আপনারা? আমরা তো ওই ঘরটা ছিলাম না, সব আমরা কুটুম বাড়ি গেছিল, আর আমি একটু দূরে ছিল। আর হচ্ছে গিয়ে ওই আমার আরেকটা ছেলের বউ অন্য জায়গাতে দেখতে পেয়েছে যে এই ঘরটা। আর কি কি জিনিসপত্র ছিল আপনার? আমার সমস্ত জিনিস, এমন জিনিস নিয়ে যে ওই ঘরটা ছিল, 3টে সংসারের জিনিস ওই ঘরটা ছিল। আনুমানিক কত টাকার হতে পারে? খাট, সুখের আলমারি, ধরো ওগুলো তো সব বৌমাদের। তারপর আমার মেয়ের শ্বশুরবাড়িতে জিনিসপত্র যায়নি, সবদের। আমার একটা ঘর সংসার ছিল, সব জিনিসপত্র ওই ঘরে ছিল। তারপর হচ্ছে গিয়ে ওই গয়নাগাঠি যা ছিল সব কিছু, অন্তত 1,02,000 টাকার মাল ছিল ওতে। আপনার নাম কি রয়েছে? সিরাজুল বিবি।